বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থতাই হলো একটি বড় নিয়ামত। আমার আজকে মূল প্রতিবদ্ধ বিষয় থাকবে এই সুস্থতা নিয়ে। এখন মাছকে আমরা কিভাবে সুস্থ রাখবো, মাছকে আমরা সুস্থ রাখতে গেলে আমরা যে কাজটি করতে হয় এটা হলো আমাদের পুকুরে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করা। এখন জীবাণুনাশক কীভাবে আমরা ব্যবহার করব সেই নিয়মটাই কিন্তু আমরা জানি না। এখন আমি আমার এই পুকুরে জীবাণুনাশক ব্যবহার করব। আমার এই পুকুরটা হলো 40% একটি পুকুর। এই 40% পুকুরে এর জন্য আমি 50 গ্রামের একটি জীবাণুনাশকের প্যাকেট নিয়েছি। এই 50 গ্রামের প্যাকেট দিয়ে আমার সারাটা পুকুর হয়ে যাবে। আমার যেহেতু মাছও এখানে বেশি, মাছও মোটামুটি 40টা হয়তো 30টা কেজি এর ভিতর। এই মাছের উপর আমি জীবাণুনাশক ইউজ করব 50 গ্রামের একটি প্যাকেট। হ্যাঁ, আর ওই 50 গ্রামের জীবাণুনাশক এর প্যাকেটটা এই 2 বালতি পানির মাঝে আমি মিশ্রণ করব। এখন সাথে দিতেছি লবণ। এই লবণটি দেওয়ার কারণ হলো এই জীবাণুনাশকের যে পাওয়ার, ওই পাওয়ারটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি 2টি বালতিতে আমি লবণ দিয়ে জীবাণুনাশকের পাওয়ার যেন বেড়ে যায়, অনেক ক্ষমতা সম্পন্ন হয়, তার জন্য আমি সাথে লবণ দিয়েছি। আপনারাও যারা জীবাণুনাশক ইউজ করবেন আপনারা সাথে লবণ দিবেন। আমি এখানে 2টিতে 2 কেজি দিয়েছি, আপনারা আরও 2 কেজি দিতে পারবেন। লবণ দিবেন, লবণে অনেক উপকারিতা আছে। লবণ কিন্তু একটা স্যালাইনের কাজ করে। তারপরে আপনার পানি, মাছের পেটের যে একটা বদ হজম আছে, ওই বদ হজমের কাজ করে। আর অনেক লবণের অনেক উপকারিতা। এখন লবণের বিশ্লেষণ আজকে করব না, এখানে আজকে কথা হবে শুধু জীবাণুনাশক। এখন এই জীবাণুনাশক কেন আমরা ব্যবহার করে থাকি, আর কখন ব্যবহার করব, আর কখন ব্যবহার করা যায় না, সেই বিষয়টা এখন তুলে ধরব। জীবাণুনাশক আমরা কেন ব্যবহার যে করে থাকি সেটি হলো আমাদের মাছকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু জীবাণুনাশক ব্যবহার করে থাকি। এখন সুরক্ষা কিভাবে আমরা পেতে পারি, আমরা সঠিক নিয়মে কিন্তু জীবাণুনাশক ব্যবহার করতে হবে। সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আর সঠিক সময়ে যদি আপনারা জীবাণুনাশক ব্যবহার করতে পারেন, তাহলে আশা করি আপনাদের পুকুরে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এরকম আপনার রোগের আবির্ভাব আপনার পুকুরে হবে না, আসবে না। আর ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল থেকে রক্ষার জন্যই শুধু আমরা জীবাণুনাশক ব্যবহার করে থাকি। আর সেই জীবাণুনাশক ব্যবহার করার পরেও কিন্তু আমাদের পুকুরে রোগ এসে পড়ে। ভাই, জীবাণুনাশক ব্যবহার পরেও আমাদের পুকুরে রোগ কেন আসে, এটা আমার প্রশ্নবোধক। আমার সাথে হয়তো আপনাদেরও প্রশ্নবোধক। আমরা তো সকল মাছ চাষি ভাইরাই আমরা চেষ্টা করি আমার পুকুরে যেন কোনো রকমই রোগে আক্রমণ না করে, তার জন্য যে সকল আমরা প্রস্তুতি নেওয়ার দরকার সকলে কিন্তু সেই প্রস্তুতি কিন্তু নিয়েও থাকি। তারপরেও কেন রোগে আক্রমণ করে জীবাণুনাশক ব্যবহার করার পরেও, এটার সলিউশন আমার হাতে নেই, কিন্তু তার বিকল্প কিন্তু রাস্তা আছে। কারণ জীবাণুনাশক তো আমি বানাইনি, আমি বৈজ্ঞানিক না। হ্যাঁ, ওইটা তারাই বলতে পারেন জীবাণুনাশক নামে জীবাণুনাশক, কিন্তু জীবাণু কেন আসে? আমরা তো মাসে একবার অথবা 20 দিন অন্তর অন্তর জীবাণু ওর মেডিসিন আমরা দিয়ে থাকি, তাহলে কেন রোগে আক্রমণ করে? যাই হোক, এটার চুলছেরা বিশ্লেষণ অন্য এক ভিডিওতে ইনশাল্লাহ বলবো। আমরা নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করে যাব, আর সময় মতো আমরা পানি পরিবর্তন করব কিন্তু। আর যে পানি চেঞ্জ করবো না এমন না, সময় মতো পানিও পরিবর্তন করতে হবে। আমাদের পুকুর থেকে নিয়মিত খাবার দেব, নিয়মিত সুরক্ষা দেব। আর আমাদের মাছ সুস্থ এবং সবল রাখতে গেলে আমাদের জীবাণুনাশক ব্যবহার করতে হবে। আর আমরা প্রত্যেকে জীবাণুনাশকের সাথে আমরা লবণ ব্যবহার করব। লবণ ব্যবহার করলে আমি প্রথমে বললাম আমাদের জীবাণুনাশকের যে কার্যকরী ক্ষমতাটা থাকবে, ওই কার্যকরী ক্ষমতাটা একেবারে দ্বিগুণের থেকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই আমরা সাথে লবণ ইউজ করব, লবণ ব্যবহার করব। তাহলে বুঝতে পারলেন জীবাণুনাশক আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এরকমের এই সকল রোগের আক্রমণের হাত থেকে সে বাঁচাবে। তাই আমরা জীবাণুনাশক ব্যবহার করতে হবে। আমাদের মাছ চাষ করতে গেলে জীবাণুনাশক লাগবে মাস্ট।
আর জীবাণুনাশক ছাড়া কিন্তু আমাদের মাছ চাষ করা যাবে না। আর জীবাণুনাশক মাসে একবার অথবা 20 দিনে একবার আমরা সেই এরকম একটা শিডিউল করে নেব কখন আমরা জীবাণুনাশক দেব। আজকে আর আমার এই ভিডিও দীর্ঘায়িত করব না, এখান থেকেই ভিডিও শেষ করতেছে। আর আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করবেন আপনাদের অ্যাড্রেস লিখে পাঠাবেন, নাম ও অ্যাড্রেস লিখে পাঠাবেন, তাহলে আপনাদের কমেন্টের জবাব দিতে আমার সহজ হয়। তাহলে ভাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এখান থেকে রাখলাম, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।